ফরিদপুর থেকে আনা খাসির ভুড়ি রান্না করলাম। আর এইদিকে জামাই ঘরে বাজারের টাকা রাখছে, সেই টাকা দিয়ে আমি জামাইরে না জেনে বিছনা চাদর কিনে নিচ্ছি। আর এই জুতাগুলো 10-15 দিন ধরে বাহিরে পড়ে আছে, আমি ধুই না। তা আজকে টুকটাক অনেক কাজই সারলাম, তা আপনাদের সাথে সবই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের বরিশালের আপা আর ফরিদপুরের ভাবি একটা ভিডিও নিয়ে আসছে, ভিডিওটা আশা করি ভালো লাগবে, দেখার জন্য অনুরোধ করা হইলো। গার্মেন্টসের কাজ যে কতটা কষ্ট একমাত্র যারা করে তারাই জানে। আমার মনে হয় গার্মেন্টসের টাকা 100% হালাল টাকা। তো এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ারে খাবার দাবার রেডি করেও দেই নাই, রান্না বাড়াও করি নাই। কালকে ভাত ছিল, আমি ভাবছি ওইটা খাওয়া যাবে, কিন্তু না, খাওয়া দাওয়া কইরা যায় নাই। তো সকাল 10টার দিকে আমি ঘুম থেকে উঠছি, তার আগে একবার বাবুরে খাওয়া দাওয়া কইরা আমি খাওয়া দেয়া শুইছিলাম। তো 10:30টার দিকে ঘুম থেকে উঠে যে ঘরে টুকটাক কাজ করে নিতেছি। বৈশা থাকলে লাভ নাই, আর জামাই বাসায় নাই দেখা কাজও করতে ইচ্ছা করতেছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠাই আমি বিছনাটা আগে গুছাই নিছি, বিছনাটা গুছায়া প্যাম্পাসটা ফালাইছি। আর আমার বাবুকে অনেকদিন পর আজকে প্যাম্পাস পরাইছি, যেহেতু ঠান্ডা পড়ছে, না পরাইলে আবার বিছনায় শীষ দিয়ে দিবে। তো এইদিকে আমি খালি বিছনাটা গুছাই এই যে আমি কাপড় চোপড় ধুইতে চলে আইছি। আর দেখেন কত কাপড় চোপড়, 2 দিনকার কাপড় চোপড় এই জায়গায়। আগামীকালকে আমি কাপড় চোপড় ধুই নাই, যেহেতু বৃষ্টি ছিল, শুকাবে কোথায়, আর শুকানোর জায়গা নাই। তাই এর জন্য আমি 2 দিনের কাপড় একদিনে ধুয়ে দিলাম। তাই জ্বালানা দিয়ে দেখতেছি এখানে বিছনা চাদর আনছে। আমি চাইছিলাম ঈদের আগে একটা বিছনা চাদর কিনবো, কিন্তু যেখানেই বিছনা চাদর কিনতে যাই ওখানেই বেশি প্রচুর দাম। তা দামের জন্য আর বিছনা চাদর কিনা হয় নাই। তো এখানে ব্যানগাড়িতে অনেক কম দামি সুন্দর সুন্দর বিছনা চাদর ভালো কোয়ালিটির পাওয়া যায়। আর এই বিছনা চাদরগুলোর রঙও উঠে না। এর আগে আমি একটা ব্যবহার করছি, আমার কাছে ভালোই লাগছে। তা আজকে আমি এই বিছনা চাদরটা কিনছি। আর আপনাদের ভাইয়া জানে না, ঘরে বাজারের টাকা রাখছিল এই মাসে, সেই বাজারের টাকা দিয়ে আমি এই বিছনা চাদর কিনে নিছি। কারণ এই বিছনা চাদরগুলো সহজে পাওয়া যায় না, তার জন্য আমি নিয়ে নিলাম। তো এখানে আমি বিছনা চাদরটা আগে খুইলা দেখলাম, দেখা তারপরে এই যে আমি এখানে কাপড় চোপড় ধুইছি, এটা রাখতে আসলাম। এই যে বিছনা চাদরটা দেখতেছেন, এইটা আপনাদের ভাইয়া 1100 টাকা দিয়ে কিনছে। কি বলবো, 2 মাসও ব্যবহার করতে পারি নাই, 3 মাসের কালি এরকম ডিসকালার হয়ে গেছে। এরটুকু সুন্দর লাগতেছে না। আমার মনে হয় যে কোনো একটা বিছনা চাদর ব্যবহার করলে মানে এরকমই হয়, 2-3টা একসাথে ব্যবহার করলে এতটা ময়লা হইতো না। তা যাই হোক, কাপড় চোপড় এইদিকে লাইরা দিয়ে আমার ছেলে তো আমার সাথে একটু সাহায্য করতেছে কাজে। তারপর আমি এই যে জুতাগুলো ধুইতে চলে আসলাম। আর এই জুতা ধোয়া আমার অনেক কষ্টের কাম আমার কাছে মনে হয়। এই জুতাগুলো 15-20 দিন ধরে দরজার কাছে পড়ে আছে, কিন্তু আমি ধুই না। আমার অনেক দিন ধুইতে বলছে, কিন্তু আমার আলসামি লাগে। তো এখানে আমি বিছনা চাদর ধুইছি, ধুইয়া বাবুরে ঘুম পাড়াইছি। বাবুরে ঘুম পাড়ায় ভাবলাম যে খিদা লাগছে, খাওয়া তো কিছু লাগবে। ঘরে যেহেতু ভাত নাই, তাই দুপুরবেলা আমি কি খাবো, তাই ভাবলাম যে ঘরে যেহেতু পাস্তা আছে, 2টা ডিম দিয়ে আমি এই যে পাস্তাটা রান্না করে নিছি। আর আমি এর সাথে বোম্বাই মরিচও মিশিয়ে নিছি। আমি প্রচুর ঝাল খাই, এর জন্য আমি বোম্বাই মরিচ দিছি। তারপরে এই যে 2টার দিকে একটু ঘুমাইলাম, ঘুমায় টুমায় বিকাল 4:30-5টার দিকে উঠা রান্না বাড়ার কাজে লাগিয়ে গেছি। তা আমি এখানে ভাবছিলাম এই যে শাক দিয়া ডাউল দিয়ে রান্না করব, কিন্তু না, আমি যেহেতু পুঁই শাক খাই না, এর লেগে ডাউল শাক আলাদা আলাদা রান্না করছি। আর এদিকে হাতে মাখায় এই যে খাসির ভুড়িগুলো নিলাম। এই ভুড়িগুলো আমার শাশুড়ি বেড়াইতে এসে নিয়ে আইছিল বাড়ি থেকে। এই যে আমার ভুড়িগুলো আমি বসাই দিছি রান্না বাড়া। আমার কিন্তু আবার ভুড়ি খাইতে খুবই ভালো লাগে। আমি কিন্তু আমার জীবনের এই প্রথম আমি খাসির ভুড়ি রান্না করতেছি, আর এই প্রথমবারই খাসির ভুড়ি খাবো। তা আপনারা কে কে খাসির ভুড়ি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।